আসরের নামাজ তো আর জোরে জোরে না, এই ফাঁকি দিয়ে হুক করে কই কি রে মার জোরদার কোটাটা তো আগে কিনতে কইছিল, এটাই তো ভুল করলাম। কম তো শয়তানরা ভালো কাজে বাধা দিল না খারাপ কাজে? জোরে বলেন ভালো কাজে। জোরদার কোটার কথাটা সারাটা বাজার ঘুরছে, একটা বারের জন্য শয়তান মনে করাই দিতে পারতো না? অবশ্যই পারবে। যেরকম পারতো না পারতো না? কোন সময় মনে করাইছে? নামাজ কি ভালো কাজ না খারাপ? ভালো কাজটার ভিতরে আইনা শয়তান স্মরণ করাই দিছে। এই শয়তানের কাজ হইল এটা। এই জন্য আল্লাহ কোরআনে বলছে ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। গোপনে না প্রকাশ্যে? জোরে বলেন প্রকাশ্য। আরে আরো জোরে বলেন। যুবকরা বলেন শয়তান আমাদের গোপনে গোপনে শত্রুতা করে না প্রকাশ্যে? প্রকাশ্যে। আমাদের প্রকাশ্য দুশমনদের তাড়াইতে হবে না হবে না? শয়তানটা থাকে কই? কালবের ভিতরে। ফি সুদুরিন, নাস। একটা নির্দিষ্ট জায়গা কইয়া দিছে কলবের ভিতরেই, কিন্তু প্রথম স্তরটার কথা আল্লাহ কইয়া দিছে, কয় সুদূরের মধ্যে গেটের দারোয়ান, গেটের ভিতরে আপনার মানুষ বসবাস করে। আমার বাপজি থাকে বিল্ডিং এর ভিতরে, গেটের দারোয়ান কইরা রাখছে একটা 4 পাও জানোয়ার কুকুর। এটাই নিয়ম, কারণ কুকুরটা বিশাল বিশ্বস্ত। হ্যাঁ, মানুষ বিশাল বিশ্বস্ত, যে কোনো সময় মানুষটারে আরেকটা মানুষ আয়া গুলি করে ফেলায় দিলে হ্যাঁ এটা জায়গা দাঁড়ায় যাবে গুলি করবে, কিন্তু কুকুরটারে কিন্তু গুলি করতে গেল এটা ধরবো তাই না ভাবে লাভ মারবো আর কেউ কেউ করে মানুষগুলার জায়গায় তুলবো। তো 4 পাও জানোয়ারের উপর বেশি বিশ্বস্ত রাখে, এটাই নিয়ম। এরপর